আল্লাহ যখন এই কথা বলছেন বাবা, মজার ব্যাপার হলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আমাকে নবী বানাইছো, খুশি হইলাম। আমাকে কিতাব দান করেছো, খুশি হইলাম। ঈসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত হিসাবে পাঠাইতা। আল্লাহু আকবার বলে, এর চাইতে বেশি খুশি হইতাম আখিরি নবীর উম্মত হিসাবে পাঠাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হযরত ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আমার আল্লাহ ঈসা নবীর ফরিয়াদ মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আগমন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান জবানটাকে খুলে বলবেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা আল্লাহর দরবারে আরজি জানিয়েছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, বিনা ফরিয়াদে বিনা আরজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। এই জন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলি খুশি না বেজার?